হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমরা ওইদিন কক্সবাজার চলে গেলাম। আমরা কলাতলি বিচে সিপালের অফিসে স্টে করলাম, যেহেতু আমাদের সিপালে আগে থেকে বুক করা ছিল। আমরা সেজন্য সিপালে অফিসে স্টে করছি। দেন ওদের বাসটা আসতে দেরি করছে, এই জন্য আমরা ফাঁকে দিয়ে কী করবো, একটু সকালে ব্রেকফাস্টটা করতে চলে গেলাম। ওখানে একটু ছবি টবি তুললাম, রং ঢং করলাম, দেন ব্রেকফাস্ট করলাম। করার পরে আমরা আবার ওদের অফিসে চলে আসলাম। অফিসে চলে আসার পরে এই যে ওদের বাস আসছে, বাসে করে আমরা বাসে উঠে গেলাম। বাসে করে আমরা এখন সিপালে যাব। এই যে আমি বাসের মধ্যে একটু রং ঢং করলাম, দেন আমরা যে সিপালে চলে আসলাম। বাসে করে আমরা সিপালে অলরেডি ঢুকে গিয়েছি। কিছুক্ষণের মধ্যে বাস আমাদেরকে নামিয়ে দিবে। ওরা বাস আমাদেরকে মেরিন ড্রাইভে আনতে পারি না, আমাদেরকে অনেক ঘুরাই আনছে, যেহেতু মেরিন ড্রাইভের রাস্তাটা কাজ চলছে। আমরা অনেক ভিতর দিয়ে বাস আমাদেরকে ঘুরাই আনছে। আচ্ছা যাক, যাই হোক, আমরা চলে আসলাম। দেন চলে আসার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল। আমি অন্য ভিডিওগুলো আর অ্যাড করি নাই, ওয়েলকাম ড্রিঙ্কস দিল। আচ্ছা আমি এটা একটু ওয়েলকাম ড্রিঙ্কসে একটু ভিডিওটা নিয়ে নিলাম। দেন এখানকার সিস্টেম, সিপালের সিস্টেম হয়েছে যে চেক আউট 11টায়, চেক ইন 2টা। আমরা যেহেতু আগে চলে আসছি, এখন কি করব, এ ফাঁকে আমি একটু ভিডিও টিডিও নিয়ে একটু রং ঢং করে নিচ্ছি। কী করবো, কিছু তো করার নাই, যেহেতু চেক ইন 2টায়। আমি একটু আমার হাজব্যান্ড অথবা আমার সাথে ছবি তুলে নিলাম। বাচ্চারা ঘুরছে, মোবাইল টিপছে, ওরা ছবি তুলতে ইন্টারেস্টেড না, এই জন্য ওদেরকে ডাকি নেই। দেন আমি একটু বাইরে চলে গেলাম। ওদের সুন্দর সুন্দর এরকম জোন আছে, জোনগুলোতে আমি বসে বসে কিছু ছবি তুললাম। ওদের ভালো ভালো পিকচার, যে লোকেশানগুলো আছে ওখানে একটু সুন্দর ছবি তুললাম। পাশে একটা ভাইয়া ছিল, ভাইয়াকে বললাম যে ভাই আমার কিছু ছবি তুলে দেন। উনি আমাকে পিকগুলা সুন্দর করে তুলে দিয়েছে। এই যে আমি সুন্দর সুন্দর জায়গায় পিক তুললাম। তারপর আমি একটু সুইমিং পুলের পাশে এসে রং ঢং করলাম, একটা রিল বানাচ্ছিলাম। দেন এর মধ্যেই আমার ছেলে এসে বললো যে আমরা রুমের চাবি পেয়েছি। দেন আমি ভিডিওটা শেষ করে চলে যাচ্ছি। এই যে রুমে ওরা চলে এসেই রুমে সব লাগেজ ঢুকে ফেলেছে। দেন আমি পরে আসি, ছোট্ট করে একটা ক্লিপ নিলাম রুমটার। রুমের আমরা ব্যাক সাইড পেয়েছি, ফ্রন্ট সাইড পাই নাই, সুইমিং পুল সাইড পাই নাই। তাও ব্যাক সাইডে ভালো ছিল। দেন আমরা রেডি হয়ে আবার সুইমিং পুলে চলে আসলাম। এই তো সুইমিং পুলেও আমি একটু ভিডিও নিচ্ছি পানির মধ্যে। ওরা দূরে ছিল, আমার মেয়ে এতটা গভীরে আসে নাই। দেন ওরা বলতেছে যে ওয়াটার পার্কে নামবে। দেন উঠে আসলাম। এই যে ওয়াটার পার্কের দিকে আমি যাচ্ছি, ওরা আগে চলে গিয়েছে, আমার হাজব্যান্ড আমার বাচ্চারা। ওয়াটার পার্কে ঢুকলো। তারপরে আমার হাজব্যান্ড পার পার্সন 900 করে আমরা 4 জনের টিকিট কেটে ওয়াটার পার্কে ঢুকলাম। ঢুকার পরে এই যে আমার হাজব্যান্ড, ওরা ভাই বোন দুইটাই টায়ার নিয়ে উপরের দিকে উঠছে। এই টায়ারে করে ওরা বিভিন্ন রাইড এনজয় করবে। আমি কিন্তু ফার্স্টে ভয় পাচ্ছিলাম, আমার ইচ্ছা ছিল না। আমি বলেছিলাম যে তোমরা যাও, আমি সুইমিং পুল এনজয় করি। ওরা বলছে না তোমাকেও যেতে হবে, এই জন্য আমি বাধ্য হয়ে আসছি। আচ্ছা আসার পরে এই যে ওরা তো টায়ার নিয়ে আসলো। তারপর আমি একটু আশেপাশে ভিডিও নিচ্ছিলাম। দেন আমার এই বাচ্চারা এখন রাইড করছে। আমার দুইটাই বেবি ভয় পাচ্ছিল না, ওরা আসলে এনজয় করছিল প্রচুর। দেন এখান থেকে নেমে ওরা সুইমিং পুলে নামবে। এই যে ওরা উঠে চলে আসছে, আমি একটু জুম করে ওদের ভিডিওটা নিলাম। দেন এবার আমি আমার হাজব্যান্ড রাইডটা এনজয় করলাম। আমার ফার্স্টে ভয় লাগলো, পরে কিন্তু ভয় লাগে নাই। ফ্লো অনেক থাকে তো, যেহেতু আপনি এটা ঘুরে, তখন আপনাকে একটু ভয় লাগে, ভয় কাজ করে, ভয় প্রচুর কাজ করে। আমরা যাই সুইমিং পুলে নামলাম। আমার বাচ্চারা আরেকটা রাইড এনজয় করেছে, ওখানে মাঝখানে ওদের যেহেতু ওয়েট কম, মাঝখানে একটা আটকে গিয়েছে। পরে আমার মেয়ে উঠে যখন ধাক্কা দিয়েছে, পরে ওটা আবার মানে স্টার্ট হয়ে ওরা আবার নিচে সুইমিং পুলে গিয়ে পড়ছে। ওটা আমার ভিডিওটা ক্যাপচার নিয়ে নেয়। দেন এই যে আমরা এতক্ষণ যে রাইডগুলো দিলাম, এই সুইমিং পুলে এসে পড়ছে। এটার আশেপাশের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। সব ক্যাপচার তো নেওয়া যায় না ব্লগে। ওখানে আরেকটা ওয়াটার পার্ক আছে, মানে আরেকটা সুইমিং পুল আছে, ওখানে পানির ফ্লো আছে। ওখানে আমরা সবাই একটু এনজয় করছিলাম, গান চলছিল, গানের সাথে সাথে আমি একটু করছিলাম ছেলের সাথে। দেন আর একটা রিল করে আমি একটু এনজয় করছিলাম, রিলের সাথে সাথে সবগুলা পিকচার নেওয়ার চেষ্টা করতেছিলাম। এগুলো করতে করতে আমাদের আসলে অলমোস্ট প্রায় একদম বিকাল হয়ে গিয়েছে। পরে আমরা উঠে আবার কি করব, একটু মজা টজা করে আবার উঠে গেলাম। উঠে আমি আবার চলে গেলাম, রুমে চলে গেলাম। রুমে চলে গিয়ে আমি এই যে একটু রেডি হলাম, আমরা এখন খেতে যাব। দেন আমরা মেইন টাইপে পালঙ্কিতে চলে আসলাম। প্রচুর রাশ থাকে, আপনি মানে ছবি তোলার জায়গা পাবেন না। ওখানে অনেক ফ্লাওয়ার আছে পিকচার তোলার জন্য, একদম রিনোন পালঙ্কিটা। দেন আমরা ওখানে যাওয়ার পরে খাবার অর্ডার দিলাম। আমার হাজব্যান্ড আর ছেলে বসে আছে। ওদের খাবারগুলোর মান অনেক ভালো। আমরা এই যে এগুলো অর্ডার দিলাম, গরুর কালো ভুনা, তারপর সবজি, ডাল, আলু ভর্তা, মাছ ভর্তা দিলাম। আবার আমাদের লুড্ডা ফ্রাই আর এটা কি কোরাল ভুনাটা আসতে দেরি হয়েছে, ওটা রেডি ছিল না। আর সবাইকে আমি বলবো যে ওদের এই যে এই ডিংটা কেউ মিস করবেন না, রজনীগন্ধা গোল, এটা অসম্ভব মজা, কেউ স্কিপ করবেন না। আমার মানে অসাধারণ ভালো লেগেছে। আর রেশমি জিলাপিটাও কেউ স্কিপ করবেন না। এই দুইটাই ওদের মানে আমার মারাত্মক লেভেলে ভালো লেগেছে, এই দুইটা খাবার ওদের।
কেউ স্কিপ করবে না। পরে আমি আরেকবার অর্ডার করেছি, এই খাওয়ার ভিডিওটা নিচ্ছি। প্রথমবার তো 1 প্লেট খেয়েছি, পরে আবার যখন অর্ডার করেছি ওটার আমি ভিডিও নিয়েছি, ছোট্ট একটা ক্লিপ। আমার মানে অসাধারণ ভালো লেগেছে। দেন আমরা আবার চলে এসে সিপালের সামনে একটা পিঠা উৎসব চলছিল, হ্যাঁ, বিচের সামনে সিপালের রাস্তার অপোজিটে। দেন আমি ওটা একটু ছোট্ট করে একটা ক্লিপ নিলাম। তারপর আমরা আবার চলে গিয়ে রেডি হয়ে আমি আমার হাজব্যান্ডের সাথে কিছু ছবি নিলাম এই সুন্দর ইয়াগুলাতে। হ্যাঁ, তবে এটা ওদের আরেকটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে এসে আমরা ছবি নিচ্ছি। আরেকটা রেস্টুরেন্ট ছিল, এখানে পিকচারগুলো ভালো আসতেছিল। আমি আমার হাজব্যান্ডের সাথে কিছু পিকচার নিলাম। ওখানে সিপালের আসলে ভিতরে প্রত্যেকটা স্পেসেই মানে একদম ফটোজেনিক, আপনি যে কোনো জায়গায় ছবি নিতে পারবেন, অনেক ভালো। তারপর এটাও ওরা বাপে ছেলে দাঁড়ায় ছবি তুলছিল। তারপর দেন ওদের স্পার আরেকটা জোন আছে, স্পার জোনটা ওদের কিন্তু অসাধারণ। এরকম করে সুইমিং পুল আছে। দেন ওদের এখানে এনজয় করার এই জন্য এই হাউসগুলো আছে ছোটো ছোটো। অনেক আমার কাছে অনেক ভালো লেগেছে প্রত্যেকটা জোনে আসলে ওদের ফটোজেনিক। দেন ওদের তারপরে আমি আবার ওদের সিপালের সামনে যে ইয়াটা আছে ওটাও নিলাম। দেন ওদের এই সুইমিং পুলটা উপরে। দেন আমরা এখানে চলে এসে একটু রিল করলাম। আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটা রিল করে দাও, ও দেখে যে আমাকে হেল্প করছে। আচ্ছা, জ্যাকেটের রিলটা করলাম। রিলটা করার পরে আমি ওঠার আগে, হ্যাঁ মানে ও দেখে যে কিছু বলছে না, আচ্ছা ঠিক আছে করে দাও তাহলে আমাকে রিলটা। ও আমাকে করে দিচ্ছে রিলটা। সুন্দরভাবে রিলটা করে নিলাম। করার পরে এখন কিছুক্ষণ পরে উঠে যাব, যেহেতু সারাদিন অনেক জার্নি হয়েছে, অনেক টায়ার্ডও ছিলাম। এই আর কি। পরে আমরা দেন এই যে এখানে আমি উঠার সময় আরেকটা ওদের সিপালের পুরো রিসোর্টের ভিডিও নিয়ে নিলাম। দেন উঠে গেলাম। উঠার পরে আমি লাস্ট আরেকটা রিল করে দাও, এখন তো চেঞ্জ করে ফেলবো এই আর কি। পরে ও একটা লাস্ট রিল করে দিল, এই আর কি আজকের মতো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। টিল দেন টেক কেয়ার।